গুড মর্নিং বন্ধুরা। এখন আমি আছি হরিদ্বার। আর হরিদ্বারে যে হোটেলটা আমি স্টে করেছি, আমি তো মনে করি এইটা হচ্ছে হরিদ্বারের সব থেকে হেরিটেজ হোটেলগুলোর মধ্যে একটা। আর এখানে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর একটা পরিবেশ যা তোমাদের মনকে মুগ্ধ করবেই। তো চলো তোমাদের দেখাই। এই হোটেলটার আরেকটা ভালো জিনিস হচ্ছে মানে হোটেলের প্রত্যেকটা দেওয়ালে যেন মনে হচ্ছে একটা আলাদাই রাজকীয় ব্যাপার। মানে যেন আগেকার যেরকম জমিদারদের বাড়ি হয় না, ঠিক সেরকম টাইপের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্ত যেন মনে করা যায় তুমি অনেক বছর পুরাতন একটা রাজকীয় জমিদার বাড়িতে রয়েছে। এই হোটেলের নিজস্ব একটা আরতির জায়গা আছে, যেটা তুমি দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে আরতি করা যায়। আর প্রত্যেক দিন সন্ধেবেলা এখানে করে আরতি হয়। আর জাস্ট হোটেলটা দেখো। আমি তো বলবো তোমরা হরিদ্বারে এলে প্লিজ একবার হলেও এই হোটেলটা একবার স্টে করো। হয়তো প্রত্যেকটা রুম খুব মানে হাইফাই না বা আধুনিক না, বাট কি প্রত্যেকটা রুমের একটা আলাদা ঐতিহ্য রয়েছে, যেটা এই হোটেলটাকে খুব মানে ঐতিহাসিক বানিয়ে তুলেছে। তো চলো আরও নিচের দিকে দেখাচ্ছি কী কী আছে। এদের নিজস্ব একটা বৈঠকখানা রয়েছে, এই যেমনটা দেখতে পাচ্ছ সামনে। আর এখানেই তুমি বসে একটু সন্ধেবেলা গল্প করতে পারো। এই হোটেলের আরেকটা ভালো দিক হচ্ছে এদের নিজস্ব একটা ঘাট রয়েছে, যেখানে তুমি নেমে চান করতে পারবে। রাজকীয় যেরকম ব্যাপার একটা দেখেছো, মানে হোটেলের ভেতর একটা তুলসী মঞ্চ, যেটা এই হোটেলটাকে আরও বেশি ঘরোয়া করে তোলে। আর এই জায়গাটা হচ্ছে এই হোটেলের সবথেকে বেস্ট জিনিস, যে নিজস্ব ব্যালকনি থেকে পুরো নদীটাকে, পুরো মা গঙ্গাকে পুরো পাশ থেকে দেখা যায়। এইটাই হচ্ছে এই হোটেলের সবথেকে বেস্ট দিক।